আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেন হানাফি মাযহাব মানেন না, বা হানাফি মাযহাব মানলে আপনার কি সমস্যা? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, হানাফি মাযহাব না মানলে আমার কি সমস্যা? আমি যে অজু করি, সালাত পড়ি, এই মাসলাগুলি কোত্থেকে নিছি? হানাফি মাযহাবের কিতাব থেকে আমি নেইনি। ছোটোবেলা থেকে আমল করে আসতেছি, হানাফি মাযহাবের কোনো কিতাবের প্রতি আমি কখনো মুখাপেক্ষী হইনি। হ্যাঁ, এমনি পড়েছি হানাফিদের অবস্থা বোঝার জন্য, কিন্তু হানাফি মাযহাবের কিতাব এগুলি আমি কখনোই আমল করার প্রয়োজন আছে মনে করে পড়ি নাই। আচ্ছা, ফোনটা সাইলেন্ট করি। তো হানাফি মাযহাবের কেউ যদি মানতে চায় মানুক, এটা তার নিজস্ব ব্যাপার। বাকি তিন মাযহাব দেখেন, আমি মাযহাবের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আমার নিজের ক্ষেত্রে বলতেছি যে হানাফি মাযহাবের অনুসরণ করার কোনো প্রয়োজন এখন পর্যন্ত আমি অনুভব করিনি, ভবিষ্যতেও করব মনে হয় না। হানাফি মাযহাবের এমন এমন কিছু ফতোয়া আছে যেগুলি পড়লে মানে দ্বিতীয়বার আর তাকাইতে ইচ্ছা করে না, ওই ওই পৃষ্ঠাটা, ওই বইটার দিকে তাকাইতে মন চায় না। ঠিক আছে, মাফ করবেন, এটা হচ্ছে আমার মনের চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা বলতেছি, ভুলও হতে পারে, ভবিষ্যতে আমার ধারণা চেঞ্জও হতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড, প্রকাশ করেছে ইফাবা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। এই বইয়ের 39 পৃষ্ঠায় বলা আছে, দ্বিতীয় খণ্ডের 39 পৃষ্ঠায় বলা আছে, অনেক কথা আছে, আমি একটা কথা বলি শুধু। পুরুষের জননেন্দ্রিয়, পুরুষাঙ্গ আর কি, সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর, সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, নাউজুবিল্লাহ, তবে এতে এই কন্যার মা তার জন্য, পিতার জন্য হারাম হবে না। অর্থাৎ এতে করে ওই মেয়েটার মা, মানে ওই লোকটার স্ত্রী, ওই লোকটার জন্য হারাম হবে না, তাদের বিবাহ বিচ্ছেদ হবে না, তারা স্বামী স্ত্রী হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তবে কখন হারাম হবে? যতক্ষণ পর্যন্ত না তার জননেন্দ্রিয় আরও বেশি শক্ত হয়। অর্থাৎ এই লোকটা, এই হানাফি মাযহাবের অনুসারী কোনো একটা লোক ধরে নেন, সে তার শারীরিক উদ্দীপনার চাহিদা উঠেছে, ঠিক আছে, সে তার স্ত্রীকে খুঁজলো, স্ত্রীকে পায় নাই, তারপর সে কী করলো, তার কন্যার উরুদয়ের মাঝখানে এটা স্থাপন করলো, এবং স্থাপন করার পরে স্থাপন করার পূর্বে তার যে পরিমাণে শক্ত ছিল, এটা যদি আরও বেশি শক্ত হয় তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হবে। আর যদি শক্ত আগের মতোই থাকে বা কমে যায়, তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হবে না। আচ্ছা, এই কথাগুলো কার? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম জুফার রহিমাহুল্লাহ বলেছেন। 40 জন কমিটি, ফকিহদের 40 জন যে কমিটির কথা বলা হয়েছে, এই যে একটা বানোয়াট কথাবার্তা বলা হয় যে 40 জন ফকিহকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, এটা কেন বানোয়াট, এটা প্রমাণ আমি দিতে পারবো। তবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাস্তবে ছিল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এইখানে কি এই মাসলাটা ওখান থেকে এসেছে? এই মাসলাটা ভিত্তি কি? কোরআনের আয়াত, মারফু হাদিস, মাওকুব হাদিস, মাকতু হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, জাইয়েদ হাদিস, এটার ভিত্তি কি? কোত্থেকে এই ধারণাটা আসলো, কিভাবে আসলো? এর কোনো উত্তর না ফতোয়া আলমগীরিতে দেওয়া আছে, না হানাফি মাযহাবের বর্ষিয়ান বড় বড় আলেমদের, মুতাকাদ্দিমিন বলেন, পূর্বের 300 হিজরি আগের ইমাম বা পরের ইমাম, তাদের থেকে এরকম কোনো বর্ণনা দেওয়া নেই। আর এই রকম বেহায়াপূর্ণ কথাবার্তা বলা, এগুলি না সমাজের সামনে বলা সম্ভব, না কাউকে শোনানো সম্ভব, না খুতবায় আলোচনা করা সম্ভব। এই রকম প্রচুর পরিমাণে ফতোয়া বক্তব্য আছে। তো এই জিনিসগুলি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে এই মাযহাব না থাকাই ভালো, এই মাযহাবের কোনো প্রয়োজন নেই, আমার জন্য কোনো প্রয়োজন নেই। এই মাযহাব আমি মেনে কী করব? এই সমস্ত কথাবার্তা আমি শুনবো, মানবো, পড়বো, বিশ্বাস করব? দরকার নেই তো। অতএব হানাফি মাযহাব আমি কেন মানি না, এটার একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। পাকিস্তানে একজন দেওবন্দি আলিম একটা বই লিখেছেন যে কাদিয়ানি কো দাওয়াতে ইসলাম,
কাদিয়ানীদেরকে ইসলামের প্রতি দাওয়াত। তো কাদিয়ানীদের শিরক কুফরি তিনি তার বইতে লিখেছেন। যেই সমস্ত শিরক কুফর কাদিয়ানীদের ভিতরে আছে ওইটাও তিনি লিখেছেন। এরপরে কাদিয়ানীদের ভিতর থেকে কাদিয়ানী একজন আলেম, আবার কাদিয়ানী আলেম মানে কি ওদের, তিনি আবার দেওবন্দীদের যে শিরকি কুফরি ওগুলো তিনি তুলে ধরে প্রমাণ করেছেন যে আমাদের ভিতরে যে জিনিসগুলি আছে, যেগুলির কারণে তোমরা আমাকে কাফের বলতেছো, সেম জিনিস তোমাদের ভিতরেও আছে। তো যাই হোক, এই হলো অবস্থা। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার ব্যাপারে আমার অবস্থান ক্লিয়ার করলাম। আমি দেওবন্দিও না, বেরলভিও না, হানাফি মাযহাবের অনুসারীও আমি না। হানাফি মাযহাবের কিছু ফতোয়া কোরআনের সাথে মিললে সেটা মানতে সমস্যা নেই, কিন্তু এভারেজ হানাফি মাযহাবকে আমি ফলো করি না, প্রয়োজনই মনে করি না, আজ পর্যন্ত প্রয়োজন অনুভূত হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।